এই চ্যানেলে প্রথমবার আমি বাংলাতে একটা রিভিউ করব। অ্যান্ড আজকে আমি থিয়েটার থেকে দেখে এলাম প্রজাপতি টু, স্টারিং দেব, মিঠুন চক্রবর্তী, তারপরে আরও অনেক আছে, খরচ আছে, আহ, এরা সব সাইড রোলে আছে। বাট মেন হচ্ছে দেব আর আর মিঠুন চক্রবর্তী আর দেবের ওই মেয়েটা, ঠিক আছে। তো এই বইটা আমার বেশ ভালো লেগেছে। আমার অ্যাকচুয়ালি কিন্তু আমি প্রজাপতি ওয়ান দেখিনি, বা যতটা আমি ট্রেলার দেখে বুঝেছি দিস হ্যাজ অ্যাবসলিউটলি নো কানেকশন উইথ প্রজাপতি ওয়ান। শুধু আই থিঙ্ক ক্যারেক্টারগুলো সেম ছিল, বাট বাকি সব কিছু ডিফারেন্ট, ঠিক আছে। তো বেসিক্যালি কি হয় যে দেবের একটা মেয়ে আছে, বেসিক্যালি দে আর লিভিং অ্যাব্রড, অ্যান্ড বিকজ দেবের যে বউ সে মারা গেছে, তো দেব ইজ নাও আ সিঙ্গল ফাদার। তো সিঙ্গল পাপা ফিরছে সিঙ্গল ফাদার। তো এবার কি হয়, ও এখানে শেফ, আর ইন্ডিয়াতে ওর বাবা, দেবের বাবা यानी कि মিঠুন চক্রবর্তী, হি ইজ অলসো রানিং নাও। আফটার লং টাইম দেব কামস ব্যাক টু ইন্ডিয়া, ঠিক আছে। তো ইমোশনস আর গ্যালোর, তখন ইউনো মিঠুন চক্রবর্তী চায় যে ওর ছেলে বিয়ে করে নিক, তাকে, কারণ আহ, ওর মেয়েকে সামলাতে ইজি হবে, আরেকবার বিয়ে করে নিক। তো এই হচ্ছে প্লট বেসিক্যালি। এই বাবা ছেলের ভেতরে কি রিলেশন আমাদের দেখা যায়, কি ইমোশনস আসে, কি মানে আগে গিয়ে কত কি ডিফিকাল্টিজ, মানে কী সব স্যাক্রিফাইস করে এদের লাইফে, কী সব প্রবলেমস থাকে যেগুলোর জন্যে একটা বাবা তার ছেলের জন্য কী স্যাক্রিফাইস করে, and একটা ছেলে তার বাবার জন্য কী কী স্যাক্রিফাইস করে, সেই সব জিনিস এই ফিল্মে বেশ বেশ ভালোভাবে দেখিয়ে হয়। অ্যান্ড আই থিঙ্ক দিস ডাইরেক্টেড বাই অরিন্দম সেন, যিনি আগে প্রধান বানিয়েছিলেন আর প্রজাপতিও বানিয়েছিলেন। তো প্রধান, তো ইট ওয়াজ এ প্রিটি ডিসেন্ট ফিল্ম ইন মাই ওপিনিয়ন, বাট এইটা প্রজাপতি টু আমার বেশ ভালো লেগেছে। ইট ডেফিনেটলি ইজ কেটারিং টু দ্য ফ্যামিলি অডিয়েন্স। আর ইমোশনস যেটা দেখি এইসব বাংলা ফিল্ম যেগুলো হয় ফ্যামিলি অডিয়েন্সের জন্য বানানো হয়, এগুলো ইউজুয়ালি ইমোশনস পার্টটা খুব ভালোভাবে ইউনো ডিজাইন করে, ঠিক আছে। ইট ওয়ার্কস রিয়েলি ওয়েল। তো ফুল মার্কস টু দ্য ইমোশনস পার্ট, স্পেশালি সেকেন্ড হাফে গিয়ে আমার ইমোশনাল পার্টসগুলো খুব ওয়ার্ক করে, কারণ ওইখানে যেখানে ইউনো মিঠুন চক্রবর্তী স্যাক্রিফাইসিং সার্টেন থিংস ফর দ্য গুড অফ হিজ ওন সান, অ্যান্ড তারপরে দেব নিজে টু কারেক্ট whatever Mithun has done wrong, or maybe he has sacrificed to give him back that thing. What that thing is I'll not tell, but গিয়ে ফিল্মটা দেখুন। আহ, সেটার জন্য ও কী কী করে সে তো, ইট শোজ আ ভেরি বিউটিফুল ফাদার সান রিলেশন, ঠিক ঠিক আছে। অ্যান্ড অলসো ইট ডাজ শোকেস আস দ্য ফাদার ডটার রিলেশনশিপ বিটুইন দেব অ্যান্ড হিজ ডটার। তো সেটাও বেশ ভালো, বাট একটু খামতি আছে যেগুলো আমি বলবো। অফকোর্স পজিটিভসে এটা তো একটা ভালো, ইমোশনাল পার্টসগুলো খুব ভালো ওয়ার্ক করে। কমেডি আছে, বেশি কমেডি নেই কিন্তু, বাট আছে, অ্যান্ড ইট ওয়ার্কস রিয়েলি ওয়েল। অফকোর্স এই সব ফিল্ম, বাংলা ফিল্মে কমেডিগুলো বেশ ভালোই কাজ করে আই ফিল। সেই টনিকের টাইম থেকে দেখে আসছি সেই ফিল্মগুলো, এখানেও ইমোশনস অ্যান্ড কমেডি বেশ ভালোই কাজ করেছিল। পারফরমেন্সেস সবাই খুব ভালো পারফরমেন্স দিয়েছে, অ্যান্ড সংস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার বেশ ভালো লেগেছে। দ্যাট ইজ আনাদার গুড থিং। তো স্টোরি ইজ প্রিটি গুড, ইমোশনস ওয়ার্ক প্রিটি ওয়েল, কমেডি ওয়ার্কস প্রিটি ওয়েল, পারফরমেন্স আর কি চাই ভাই, যাও দেখে এসো ভাই ফিল্মটা। এবার ফিল্মের ভেতর কিছু খামতি আছে যেগুলো আমি বলবো। ফার্স্ট অফ অল, ইট ওয়েস্টস আ লট অফ টাইম ইন আননেসেসারি স্টাফ। ফর এক্সাম্পল আমি বলবো এই প্লটের পার্টও নয় এগুলো। দের ইজ ওয়ান সিকোয়েন্স ইন দি এন্ড যেখানে মানে দেব ইজ ট্রাইং টু ফিগার আউট কি একটা ডিশ কীভাবে বানাতে হয়, ঠিক আছে। ও জানে না সেই ডিশটা নাও। ও আর তার যে কর্মচারী, তার ফ্যামিলি কর্মচারী, তারা তারা ভাবছে যে কীভাবে এই একটা মাছের একটা ডিশ বানাচ্ছে, সেই ডিশটা কীভাবে বানানো যায় সেটার উপরে পুরো প্রায় 15 মিনিট মানে ফিল্মটার ইউটিলাইজ করে ফেলে। এই প্লট পয়েন্টটা লিটারালি মেন প্লট পয়েন্টের সাথে কোনো রিলেশনই নেই,
ঠিক আছে? যা চলছে অ্যাকচুয়ালি মেইন প্লট, ঠিক আছে? তার সাথে কোনো রিলেশন নেই এই জিনিসটা। কিন্তু এটা ১৫ মিনিট দেওয়া হয়েছে এই প্লটটার এই পার্টটার উপরে। It could have easily been cut down. I don't know why they spent time. So this is one negative point. আরেকটাও সিকোয়েন্স আছে যেখানে লট অফ টাইম ইজ ওয়েস্টেড, ঠিক আছে? তো ইজিলি ইট কুড হ্যাভ বিন কাট ডাউন টু আই থিঙ্ক 2 hours ম্যাক্স, ঠিক আছে? তো দিস ইজ ওয়ান খামতি। সেকেন্ড যেটা আমার একটা খুব উইয়ার্ড লাগলো, আমার মনে হচ্ছিল যে এটা বাবা, যে একটা সিঙ্গল বাবা, সিঙ্গল বাবা, সে কি স্ট্রাগলস ফেস করছে তার মেয়েকে রেজ করতে। ইনফ্যাক্ট ওর বাবা আর তার মেয়ের ভেতরে যে রিলেশনটা, সেটা আই থট এই পুরো ফিল্মে এক্সপ্লোর করা হবে। বাট একটা জিনিস নোটিস করবেন ইন্টারভেলের পয়েন্টের পর, ওই যে অ্যাঙ্গেলটা, বাবা মেয়ের অ্যাঙ্গেলটা, সেটা পুরোপুরি গায়েব হয়ে যায়। ইট কমপ্লিটলি শিফটস টু দ্য ফাদার সান রিলেশন, মানে দেব আর মিঠুনের ভেতরে যে রিলেশনটা, স্টোরিটা, সেটাতে পুরোপুরি ফোকাস চলে যায়, যেটা বাট ইট শুড হ্যাভ ফোকাসড এ লিটল বিট মোর অন দ্য ফাদার ডটার রিলেশন। ওইখানটার কোনো না কোনো কারণে ওরা জাস্ট সেকেন্ড হাফে গিয়ে ভুলে যায় অ্যাড করতে। তো এটা আরেকটা প্রবলেম। I don't know why they chose to again go back to the father-son relation. They could have easily focused on the father-daughter relation. It would have been much better কারণ ও সিঙ্গল বাবা, বুঝছেন? হি ইজ আ সিঙ্গল পাপা দেব। তো ওইখানে কি চ্যালেঞ্জেস আছে, ওইখানে একটা ভালো ইমোশনাল কানেক্ট হতে পারতো। আর থার্ড যেটা আমার একটা জাস্ট ছোট একটা প্রবলেম ছিল, আমি বুঝি যে মেয়েটা বাইরে বর্ন অ্যান্ড ব্রট আপ, তো ওর মানে ও একটা ব্রিটিশ অ্যাকসেন্ট চলে এসছে। বাট ব্রিটিশ অ্যাকসেন্টটা শুনতে খুব অকওয়ার্ড লাগছিল আমার, সত্যি বলছি। বাচ্চাটা যেই বাংলা বলছিল, খুব 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 অকওয়ার্ড লাগছিল। আই নো আমারও ফ্যামিলিতে এমন ছেলে মেয়ে আছে যারা বিদেশে জন্মেছে, তারাও যখন ইংলিশ বলে ইট সাউন্ডস উইয়ার্ড, বাট দ্যাট গার্লস বেঙ্গলি ওয়াজ সাউন্ডিং ওয়ে টু ফেক। মানে অলমোস্ট লাগছিল যে ও বানিয়ে বলছে, ঠিক আছে? তো ওভারঅল আমার এই ফিল্মটা বেশ ভালো লেগেছে। ফুল টু টাইম, ফুল টু ফ্যামিলি এন্টারটেইনার, ঠিক আছে? নিউ ইয়ারের টাইমে দিস ইজ দ্য ফিল্ম টু ওয়াচ। 3.5 stars from my end for প্রজাপতি 2।